হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দুটো রেসিপি, দুর্দান্ত দুটো রেসিপি পুরোনো দিনের। তো চলো, কাতলা আর পাবদা মাছের রেসিপি আলু বেগুন দিয়ে। আর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পারছো রেসিপিটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। তো চলো, মাছ ভাজা দিয়ে স্টার্ট করে দিলাম। পাবদা আর কাতলা মাছ ভাজা অলরেডি হয়ে গেছে বন্ধুরা। তারপর আজকে করবো মাছের তেল পটকা, যেটাকে বলে থাকো, বা তেল চচ্চড়ি। তো তার জন্য দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর লঙ্কা কুচি এটাতে আমি দিয়ে দেবো। আর তার মধ্যে দেখো মাছে কী কী জিনিসপত্র লাগবে সেটা একটু দেখেছি। কড়াইতে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, তার সাথে দেবো আলুটা ভাজা ভাজা হয়ে গেলে পরে দেখতে থাকো বন্ধুরা আমি কী দিয়ে আজকে এই কাতলা পাবদা মাছের রেসিপিটা শেয়ার করছি, সেটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আর প্রথমেই বলবো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো দেখা যাক আজকের ভিডিওটা, দেখতে থাকো তোমরা আর শিখে নাও। এই দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, তার সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ছেলেও খাবে। আর এই গরমকালের জন্য হালকা পাতলা পাবদা কাতলা মাছের ঝোল একদম পারফেক্ট। তো দেখো আলু ভাজা হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আলু বেগুন আর পাবদা কাতলার ঝোলটা দুর্দান্ত কিন্তু খেতে হয়েছিল। আমি তো এর পরে ভাজা কোটা দিচ্ছি, যারা খেয়েছে তারাও বলো অসাধারণ। এইটা কিন্তু আমি আমার মতন করেই তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা, আমি যেভাবে রান্না করে থাকি। আর যা গরম পড়েছে বন্ধুরা, এই জন্য হালকা পাতলা খাওয়াই বেস্ট। পেঁয়াজ রসুন খেয়ে খেয়ে একদম পেট পুরো একদম নাজেহাল হয়ে যাচ্ছে, তার জন্য একদম হালকা পাতলা জিরে বাটা দিয়ে পাবদা কাতলা মাছ একদম রেডি করে নিচ্ছি। তো চলো আলু বেগুনটা ভাজতে থাকি বন্ধুরা, যতক্ষণ না মজে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো নরম হয়ে আসুক, তারপর তোমাদের সামনে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার হলো মশলা কষানো অলরেডি কমপ্লিট। আমি দেখো মশলা দেওয়া বাটির জলটা দিয়ে দিলাম। এটা না যত কষতে থাকবে বন্ধুরা ততই টেস্ট বাড়বে। আর দুর্দান্ত রেসিপি একদম, এটা পুরোনো দিনের কিন্তু রান্না, সেটাই তোমাদের সামনে আমি দেখালাম। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর পাশে থাকা বেল আইকনটাকে অন করবে, প্রত্যেকটা নিউ ভিডিও চলে যাবে তোমাদের কাছে। আর দেখো আমি লবণ হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, যেহেতু এটা জিরে বাটা দিয়ে হবে, তো জিরে বাটাটাও দিয়ে দেবো। এটা দেখো ভেজে নিচ্ছি ভালো করে, একটু নাড়িয়ে চাড়িয়ে। আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে, আর লো করে দিয়ে না টেস্টি হয় খুব রান্নাগুলো, জানো তো। তো আমি তো এভাবেই করি, তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানো। আমি দেখো লো করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে, আর একটু জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। আর এটাতে একটু মশলাতে জল দিয়ে একদম দিয়ে দেবো বন্ধুরা, এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখতে থাকো বন্ধুরা। আর এই রান্নাটা কিন্তু তোমাদের ইজি, দেখো শিখে যাবে সবাই। তো চলো, তোমাদের কমেন্ট করতে কিন্তু খুব ভালো লাগে। আর যারা দূর থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর এভাবেই তোমরা আমার সাথে রয়েছো, খুব ভালো লাগছে। তো চলো, আগামী পথগুলো তোমাদেরকে নিয়ে চলতে চাই বন্ধুরা, আমিও তোমাদের সাথে আছি, হাত মিলিয়ে চলো আমরা একই সাথে কাজ করি। তো চলো, অনেক কথা শেয়ার করলাম রান্না করতে করতে। তো আমি জল দিয়ে দিলাম বন্ধুরা, এটা কষতে থাকবো। কষা হয়ে গেলে পরে তোমরা দেখতে থাকো আমি আর কি করব সেটাই শেয়ার করবো। আর কোনো মশলা দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আর জিরে বাটা দিয়ে রান্নাটা কিন্তু করছি, বলেই দিলাম প্রথমে। তো চলো বন্ধুরা, এটা হলো দেখো ফুটে এসছে ঝোলটা। এবার আমি এক এক করে কাতলা মাছ পাবদা মাছ দিয়ে দেবো। তো দুটোই কিন্তু দেখো একসাথে দুটো মাছ আমি রান্না করে ফেললাম একই মশলা দিয়ে। তো দারুণ লাগে কিন্তু খেতে, এটা গরম ভাতে একদম জাস্ট জমে যাবে বন্ধুরা। তোমরা একবার প্লিজ ট্রাই করো, আমি যেভাবে করলাম আশা করি ভালো লাগবে। এটা বড় ছোট সবারই খুব ভালো লাগবে। তো চলো, এটা দিয়ে দিই সম্পূর্ণ মাছগুলো দিয়ে, তারপর খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেবো, মানে হালকাভাবে চেপে চেপে যাতে মাছগুলো না ভেঙে যায়। আর আমি একটু দেখো মাছগুলোকে কড়া ভাজা করে নিয়েছি। আর আমার মাছগুলো কড়া ভাজা খেতে বেশ ভালো লাগে। আর যখন ঝোলে দেবে তখন এগুলো নরম হয়ে এটার মধ্যে তেল মশলা সব কিছু ঢুকে যাবে, আরও খেতে দুর্দান্ত লাগবে। তো চলো বন্ধুরা, তারপর আমি ঢাকা চাপা দিই, তারপর ফিরে আসি তোমাদের সামনে কাতলা পাবদার রেসিপিটা নিয়ে। তো চলো দেখতে থাকো। এ দেখো বন্ধুরা, টকবক করে ফুটছে ঝোল। আর আমি দেখো ঝোলটা অনেকটা কমিয়ে নিয়েছি, গামাখা ঝোল করবো কাতলা আর পাবদা। দেখো কাতলা আর পাবদা একদম রেসিপিটা শেয়ার করে দিলাম তোমাদের মাঝে। এটা কমপ্লিট হলো, এবার তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি মাছের তেল চচ্চড়ি। তো চলো বন্ধুরা, মাছের তেল চচ্চড়িটা আমি কীভাবে করব সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো, দুটো রেসিপি একসাথে শেয়ার করে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার দিকে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি এই মাছে এইগুলো দিয়ে দেবো, মাছের তেলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো বন্ধুরা। তারপর লবণ হলুদ দিয়ে দেবো,
তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো, বাট আমি লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু আমি কাঁচা লঙ্কাগুলো পাকা পাকা হয়ে গেছে সেগুলো দিয়েছি। আর খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। তো তোমাদের কেমন লাগে এই যে মাছের তেল চচ্চড়ি খেতে অবশ্যই কমেন্ট করবে। আরও নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো বন্ধুরা। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর এই গরমে এইরকমই হালকা পাতলা খাবার খাও। আর আমার ভিডিওর পাশে থেকে বন্ধুরা, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। যারা নতুন বন্ধু করছো প্লিজ প্লিজ ফুল ভিডিও ওয়াচ করে দিও, স্কিপ করে কেউ দেখো না, একটাই অনুরোধ। আর ভিডিও বানাতে প্রচণ্ড কষ্ট হয় সবারই, তোমরা সবাই জানো নিজেরা। তো স্কিপ করে কেউ ভিডিওটা দেখো না, একটাই অনুরোধ। তো চলো আমি এটাকে কমিয়ে দিচ্ছি। তো দেখো অলরেডি আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। তারপর আমার হয়ে যাক, তারপর তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা। তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সামনে। তোমরা ততক্ষণ নিজের পরিবারের খেয়াল রাখবে, যত্ন রাখবে, নিজেদেরকে সুস্থভাবে রাখবে। তো চলো আমার মাছের তেল পটকা রেডি। তো টাটা বন্ধুরা, কেমন হয়েছে মাছের তেল পটকাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দুটো রেসিপি কেমন হয়েছে, কাতলা পাতলা মাছের তেল চচ্চড়ি। তো টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা